একটা টাস্ক ফোর্স করা হয়েছে, একটা বহু মাস হয়ে গেল, মাত্র 2টা ইস্যুতে তারা তাদের রেকমেন্ডেশন সাবমিট করেছে। 17টা টিওআর। একটা টাস্ক ফোর্সে যদি 17টা টিওআর দেয় তাহলে ইস্যুজ উইল বি ডাইলিউটেড, আর ফোকাস থাকবে না, এটা স্বাভাবিক, এবং তাই ঘটেছে। আমাদের একটা প্রধান ইস্যু যেটা, কিভাবে আমাদের বহু কোম্পানি আছে, অ্যাটলিস্ট 50টা কোম্পানি আছে যাদেরকে বাজারে নিয়ে আসতে পারলে বাজার সমৃদ্ধ হতো, তাদেরকে কীভাবে আনা যায়, এটা এই টাস্ক ফোর্সের একটা প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল। হোয়াট ইজ রং? তারা কেন আসছে না? এটা কি আইপিও প্রাইসিং পলিসির জন্য আসছে না, নাকি অনেক রুলস রেগুলেশনের জন্য আসছে না, নাকি এখানে সমস্যা না কোথায়? এবং তারা যদি না আসে, আমরা যত কথাই বলি, ভালো কোম্পানি না আসলে পুঁজিবাজার সমৃদ্ধ হবে না। আপনি একটা বিনিয়োগ যদি করতেও যান, তো কোথায় বিনিয়োগ করবেন? আপনি দেখবেন বিনিয়োগ করার মতো কোম্পানির সংখ্যা অত্যন্ত কম। সুতরাং এই সমস্যার সমাধান করতে হবে, কিভাবে করা যায় এটা দেখতে হবে। এরপরে এখন সমাধানটা কোথায়? 1 নম্বর সমস্যা হচ্ছে, আমরা এক্সিস্টিং যে আমাদের সরকার আছে, অনেক সদিচ্ছা নিয়ে আসছেন। একটা বহু সমস্যার পরে ছাত্র জনতার আন্দোলনে আমরা একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে নতুন একটা সরকার আনতে পেরেছি। কিন্তু এই ধরনের শর্ট টার্ম একটা ইন্টারিম গভর্নমেন্ট যখন কাজ করে, তাদের লং টার্ম পলিসি করা সম্ভব না। এবং লং টার্ম পলিসি যদি না হয়, তাহলে দেশের অর্থনীতিতে এই সুফল আসবে না। লং টার্ম পলিসি না করলে দেশীয় বা বৈদেশিক বিনিয়োগ আসবে না। লং টার্ম পলিসি না আসলে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সহজে আসবে না, বৈদেশিক সাহায্যও হয়তো আসবে না। কারণ বিদেশিরা যখন এদেশে ইনভেস্ট করবে, বিদেশিরা তখন দেখবে কনসিস্টেন্সি অফ পলিসি, একটা লং টার্ম পলিসি এবং একটা লং টার্ম প্রিফারেবলি ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এইটা না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু আর্থিক খাতে বিনিয়োগ আশানুরূপ নাও হতে পারে। এবং এটার প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এবার মাত্র 7%। এটা রিসেন্ট ইয়ার্সের মধ্যে আমার মনে হয় সবচেয়ে লো। ধরুন এই ধরনের যদি ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যদি লো হয়, তাহলে আপনি কীভাবে পুঁজিবাজারের উন্নতি আশা করবেন? মানে আমাদের ব্যাংক থেকে লং টার্ম, যেটা আমাদের প্রফেসর বলেছেন, চলে গেছেন মোটামুটি, যে আমাদের শর্ট টার্ম ডিপোজিট আর লং টার্ম ক্রেডিট, এই যে মিসম্যাচ আছে, এই মিসম্যাচটা আরও বেশি হবে যদি আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না হয়। যখন আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এমন একটা পর্যায়ে পৌঁছবে যখন একটা ব্যাংক আর কোপ করতে পারছে না, ব্যাংকের পক্ষে আর লং টার্ম ইনভেস্টমেন্ট দেওয়া সম্ভব না, তখন তারা বাধ্য হয়ে পুঁজিবাজারে আসবে। এবং আমাদের পুঁজিবাজারে কতগুলো সমস্যা আছে। আসবে কখন? গ্রিনফিল্ড কোম্পানি আসতে পারছে না, কিন্তু আসতে পারছে এক্সিস্টিং কোম্পানি উইথ গুড ট্র্যাক রেকর্ড। তার মানে এখানে আসতে পারছে অনলি ফর এক্সপানশন অর ফর ওয়ার্কিং ক্যাপিটাল। তো একটা কোম্পানি যখন এগুলো করতে চায়, তখন তাদের ইমিডিয়েট ক্যাশ দরকার। কিন্তু এখানে আইপিও হতে একটা লং টার্ম ব্যাপার, আর ব্যাংকে গেলে 1 মাসের মধ্যে সে ক্যাশ পেয়ে যাচ্ছে অনেক সহজে। সুতরাং স্বাভাবিকভাবে একজন এন্টারপ্রেনিয়ার ব্যাংকিং ফাইন্যান্সটাই পছন্দ করছে। এই একটা বড় ধরনের সমস্যা। সুতরাং ম্যাক্রোইকোনমির সঙ্গে আমাদের পুঁজিবাজারের উন্নয়ন কিন্তু আলাদা নয়। ম্যাক্রোইকোনমিক কন্ডিশন যদি ভালো না হয়, ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি ভালো না হয়, সেক্ষেত্রে শুধুমাত্র পুঁজিবাজারের একটা উন্নতি হবে এটা আশা করা যায়। আমি খুব বেশি সংক্ষিপ্ত করলাম, বেশ সময় হয়ে গেছে। তো আমি বলেই সংক্ষিপ্ত করব যে আমরা আশা করব যে ট্রেজারি বন্ডের যে সুদের রেট এটা আস্তে আস্তে কমছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এবং ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন ইমপ্রুভ করছে,
রিজার্ভ পজিশন মোটামুটি স্ট্যাটিক আছে কিছুদিন ধরে, এবং এক্সচেঞ্জ রেটও মোটামুটি, অবশ্যই যদিও এটা ফ্রি মার্কেটে ছেড়ে দেওয়া হয়নি, তারপরেও এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে। এই কন্ডিশনটা বেশ কিছুদিন যদি চলে, তাহলে হয়তো আমাদের ইনফ্লেশন আরও কমবে, ইন্টারেস্ট রেটটা আরও কমবে, এবং এর পাশাপাশি যদি একটা আমরা লং টার্ম সরকারি ইতিমধ্যে পেয়ে যাই, যেখানে লং টার্ম পলিসি আসে, যেখানে লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট বাড়ে, সেক্ষেত্রে পুঁজিবাজারকেও থ্রাইভ করবে। ব্যাংকের সেক্টর গভর্নর সাহেব বলেছেন যে ব্যাংকের যে অবস্থা, এটাকে ইমপ্রুভ করতে 3-4 বছর সময় দরকার। আমার মনে হয় সেটা ইমপ্রুভ করছে, অ্যাটলিস্ট আগের থেকে গত 6 মাসে বেশ ইমপ্রুভ করেছে বলে আমি বলবো। এবং পুঁজিবাজারও আমাদেরকে একটু ধৈর্য প্রয়োজন। আমরা এটা আশা করবো না কাল থেকে পুঁজিবাজার একেবারে ভালো হয়ে যাবে, বাট আমি খুবই আশাবাদী যে ওভারঅল অর্থনীতির পাশাপাশি বা সাথে সাথে পুঁজিবাজারের উন্নতিও অবশ্যই হবে। বর্তমান ফ্রাস্ট্রেশন দূর হবে এবং মানুষ পুঁজিবাজারের দিকে আসবে, কারণ এছাড়া আমাদের লং টার্ম ফাইন্যান্সিংয়ের অল্টারনেটিভ অপশন নেই আসলে। আপনাদের সবাইকে ধন্যবাদ।